আক্তারের বিরুদ্ধে একটি লসুট করতে যাচ্ছে, তার উপরে স্যাংশন দেওয়ার জন্য একটি আইনি তৎপরতা তারা শুরু করছে। কারণ তিনি ভিজিট ভিসায় এসেছেন, B1 B2 ভিসা এখানে কিন্তু এসেছেন। ফলে তিনি এখানে এসে কোনো রাজনৈতিক কর্মসূচি করতে পারেন কিনা এই বিষয়টিকে সামনে নিয়ে এসে তারা একটি লসুট করবে এবং আমেরিকান সরকারের কাছে বা লিগালি তারা মুভ করবে, যাতে করে, যেহেতু আক্তার এখানে এসে স্লোগান দিয়েছে, আপনারা দেখেছেন হোটেলের সামনে এসে, ফলে এটির জন্য তাকে আইন ভঙ্গের জন্য তার উপরে স্যাংশন দেয়া যায় কিনা। যে নিউ ইয়র্কে গিয়ে আমাদের নেতারা, নিউ ইয়র্কে গিয়ে ইউনুসের সফরসঙ্গীরা সবাই আত্মগোপনে গেলেন। সবাই তো আর ডেলিগেট না জাতিসংঘের ইউএন যে অধিবেশন চলছে সেখানে যাওয়ার জন্য। সুতরাং বাকি যারা আছেন তারা আত্মগোপনে, তাদের কোথাও দেখা যাচ্ছে না কেন? কারণটা কি? দেখা যাচ্ছে না কথাটা সত্য কিনা আপনি নিশ্চয়ই দেখেছেন, গতকাল আক্তার, এনসিপি নেতা আক্তার গিয়েছিলেন টাইমস স্কোয়ারে, সেখানেও তিনি ক্যামেরায় ধরা পড়েছেন, তাই না? সেখানে তাকে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে যে তার দিকে যে ডিম ছুঁড়ে মেরেছে তার কেমন লেগেছে। এটি তো নিঃসন্দেহে একটা বিব্রতকর পরিস্থিতি, নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব ট্রল হচ্ছে। তবে দেখা যায় যে যারা ডেলিগেশনে আসেন তারা সাধারণত জাতীয় মানে অধিবেশনের পাশাপাশি বা সাইডলাইনে যে সমস্ত বৈঠকগুলো হয় তার পাশাপাশি তারা বাংলাদেশ অধ্যুষিত এলাকাগুলো, বিশেষ করে জ্যাকসন হাইটসে অন্তত একবার করেও হলেও আসেন, অন্তত এক কাপ চা খেতে হলেও আসেন। এবার যেরকম কাউকে দেখিনি, এটি একটি বিষয়। তবে তারা বলতে পারেন যে আওয়ামী লীগ, স্থানীয় আওয়ামী লীগ আগে থেকেই ঘোষণা দিয়ে রেখেছিলেন যে তারা এইবার ডক্টর ইউনূস এবং তার সফর সঙ্গীদেরকে খাঁচাবন্দি করে রাখবেন, মানে তাদের গতিবিধি, তাদের যাতায়াত সব সীমিত করে রাখবেন, যাতে করে তারা কোথাও বের হলেই তাদের প্রতিরোধের মুখে পড়েন। সেটি আমরা দেখছি। তবে পরশুদিন মিজান চৌধুরী নামে যেই ছেলেটি যুবলীগ কর্মী আটক হয়েছিলেন, তারপরে আওয়ামী লীগের কর্মীদের একটা বড় অংশ তাকে মুক্তির জন্যই ব্যতিব্যস্ত ছিল। সে কারণে গতকাল দিনটি খুব একটা তাদের তৎপরতা সেই অর্থে, এর আগের দিন সোমবার যে পরিমাণ তাদের উপস্থিতি, তাদের আন্দোলন কি তাদের প্রতিবাদ আমরা দেখেছি, গতকাল অতটা না দেখলেও তারা হোটেলের সামনে অবস্থান নিয়েছিল। তারা বলতে পারেন যে নিউ ইয়র্কের রাস্তায় রাস্তায় আওয়ামী লীগের কর্মীরা যে যেভাবে করে পারে ডিম নিয়ে ঘুরছে, এটি তারা আমাকে জানিয়েছে এবং আমাকে দেখিয়েছেও। তাদের পকেটে পকেটে ডিম আছে, নানান ভাবে তারা সেই ডিমটি লুকিয়ে রেখে তা ঘুরছেন, যেখানে তাদেরকে সেটি হচ্ছে যে ফলে তারা মিজান চৌধুরীকে জেল থেকে ছাড়ানোর জন্য খুব তৎপর ছিলেন। আপনারা এরই মধ্যে নিশ্চয়ই জেনে গেছেন যে ডিম ছোড়ার জন্য তাকে আটক করা হয়নি। আমেরিকার আইনে ডিম ছুঁড়ে মারা কোনো আসলে সেই অর্থে অপরাধ নয়। একটা পূর্ব শত্রুতার জেরে তাকে পুরো আওয়ামী লীগকে হেনস্থা করার জন্যই এটি করা হয়েছে, এমনটি আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এবং বরং আওয়ামী লীগের পক্ষ থেকে এখন একটি তৎপরতার কথা শুনতে পাচ্ছি, যাতে তারা বলছেন, বিশেষ করে আওয়ামী লীগের যেই লিগাল টিম এখানে রয়েছে, তারা আক্তারের বিরুদ্ধে একটি লসুট করতে যাচ্ছে, তার উপরে স্যাংশন দেওয়ার জন্য একটি আইনি তৎপরতা তারা শুরু করছে। কারণ তিনি ভিজিট ভিসায় এসেছেন, B1 B2 ভিসা এখানে কিন্তু এসেছেন। ফলে তিনি এখানে এসে কোনো রাজনৈতিক কর্মসূচি করতে পারেন কিনা এই বিষয়টিকে সামনে নিয়ে এসে তারা একটি লসুট করবে এবং আমেরিকান সরকারের কাছে বা লিগালি তারা মুভ করবে, যাতে করে, যেহেতু আক্তার এখানে এসে স্লোগান দিয়েছে, আপনারা দেখেছেন হোটেলের সামনে এসে, ফলে এটির জন্য তাকে আইন ভঙ্গের জন্য তার উপরে স্যাংশন দেয়া যায় কিনা সেটি তারা ভেবে দেখছে। এবং আমার লিগাল টিমের সঙ্গে কথা হয়েছে, তারা বলছে তারা এটি একটি লসুট তারা করবেন, হয়তো আজকালের মধ্যে এটা আমরা জানতে পারবো, যাকে তার উপরে স্যাংশন দেওয়া হয়। এর আগে আপনি জানেন এয়ারপোর্টে কিন্তু আক্তারকে অনেকক্ষণ দীর্ঘ সময় হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট আটকে রেখে তাকে নানান রকম জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই ব্যাপারে আমরা খুব বিস্তারিত জানি না, কিন্তু এটি হয়েছে, তাকে খুবই জেরার মধ্যে পড়তে হয়েছিল হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের। এর বাইরে ডক্টর মোহাম্মদ ইউনূস বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক করেছেন। এর মধ্যে আমার কাছে মনে হয় খুবই তাৎপর্যপূর্ণ একটি বৈঠক হচ্ছে সার্গেই গোর, যিনি ভারতে আমেরিকার কূটনীতিক হিসেবে নিযুক্ত হতে যাচ্ছেন।
তার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন, যে বৈঠকটি তিনি হোটেলে পৌঁছানোর মানে বাংলাদেশ থেকে নিউ ইয়র্কে অবতরণ করে তিনি হোটেলে পৌঁছানোর 10 মিনিটের মধ্যে সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, যেখানে পরবর্তীতে প্রেস সেক্রেটারি শফিকুল আলম যেটি বলেছেন যে এই বৈঠকের মূল কারণটি ছিল বাংলাদেশের নির্বাচন নিয়ে, যেখানে সার্গেই গোরকে তিনি আশ্বস্ত করেছেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এমনটি প্রেস সেক্রেটারি সাংবাদিকদেরকে ব্রিফিং এ বলেছেন। এর বাইরে বেশ কিছু বৈঠক তিনি করছেন, নানান রকমের দ্বিপাক্ষিক বৈঠক করছেন, কমিউনিটির সঙ্গে সংযোগ করার চেষ্টা করছেন, এরকম তৎপরতা চলছে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তার সঙ্গে যেই প্রতিনিধিরা এসেছে, বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদেরকে আমরা কিন্তু গতকাল কোথাও দেখিনি। তাদের কোনো তৎপরতা সম্পর্ক কোনো ধারণা নেই। তবে স্থানীয় বিএনপি মানে যুক্তরাষ্ট্র বিএনপি অত্যন্ত বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে, কারণ যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এয়ারপোর্টে নামেন ওই সময়টিতে বিএনপির কেউ সেখানে উপস্থিত ছিলেন না, এবং মির্জা ফখরুল যেরকম আপনি দেখেছেন যে কিরকম বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন, ফলে কে তাদেরকে ভুল তথ্য দিয়ে এয়ারপোর্ট ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে, তারা এই বিষয়টি নিয়ে এখন খুব গভীরভাবে ভাবছে। তবে মির্জা ফখরুল এখানে এনআরবির কিছু প্রোগ্রাম হবে, সেখানে তিনি অংশগ্রহণ করবেন বলে স্থানীয় বিএনপি আমাকে জানিয়েছে। বিপুল, একেবারে আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাই, 2-3টা প্রশ্ন তো উঠলোই, সামনে আসলো। প্রথমত হলো, আপনি বলছেন যে একেবারে যে দেখা যাচ্ছে না তা না, কিন্তু জ্যাকসন হাইটের মতো জায়গায়, ম্যানহাটনের মতো জায়গায় যেখানে বাঙালিরা সবসময় থাকে সেখানে ওইভাবে দেখা যাচ্ছে না, তার মানে অনেকটা তারা আত্মগোপনে হোটেল থেকে বেরোচ্ছেন না। এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার, আপনি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় গত রাত্রে আমরা আলোচনা করেছিলাম, সার্জিও গুরের সঙ্গে যে বৈঠকটা হয়েছে প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে পৌঁছার 10 মিনিটের মধ্যে, এ তো তড়িঘড়ি বৈঠক করার কারণটা কি? এটা কি আপনারা আসলে আপনি সাংবাদিক হিসেবে খোঁজার চেষ্টা করছেন কিনা? আমি খোঁজার চেষ্টা, বিপুল 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 আমি খোঁজার চেষ্টা করেছি যে এত তড়িঘড়ি কেন। কারণ তিনি এত লম্বা একটা জার্নি করে এসেছেন, তারপরে এসেই সার্গেই গোর তিনি কিন্তু সেখানে অপেক্ষায় ছিলেন, এবং সেই বৈঠকে পররাষ্ট্র সচিব উপস্থিত ছিলেন না। সেই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ছিলেন শুধুমাত্র তার যেই সেক্রেটারি রয়েছে লামিয়া মোর্শেদ, তিনি উপস্থিত ছিলেন। ফলে একটি সরকারি বৈঠক, দ্বিপাক্ষিক বৈঠক এবং এত গুরুত্বপূর্ণ একটি বৈঠক, সেখানে কেন পররাষ্ট্র সচিব ছিলেন না, এটি একটা প্রশ্ন উঠেছে। এবং সেই বৈঠকে কি হয়েছে এটি তো আর আমাদের কারো পক্ষে জানা আসলে সম্ভব নয়। এবং প্রেস সেক্রেটারি শুধু ওটুকুই বলেছেন যে নির্বাচন নিয়ে বৈঠক হয়েছে, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস আশ্বস্ত করেছেন যে ফেব্রুয়ারিতে মানে ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই নির্বাচন হবে, এটুকু তিনি নাকি আশ্বস্ত করেছেন বলে প্রেস সেক্রেটারি জানিয়েছেন। তবে এই বৈঠকটি নিয়ে অনেক রকম অনেক কিছু জানার আছে, কিন্তু সেই জানার সুযোগ খুবই একেবারেই সীমিত, কারণ সার্গেই গোরের সঙ্গে তিনিও একা ছিলেন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এবং লামিয়া মোর্শেদ, এই তিনজন ব্যক্তির বৈঠকে খবর পাওয়া তো কঠিন, আপনি নিজেও সেটি বোঝেন। ফলে আমরা খুব বেশি বিস্তারিত জানিনি, তবে এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার এই সফরের মধ্যে। একেবারেই। এবং আপনি বলছিলেন প্রধান উপদেষ্টা অনেকগুলো বৈঠক করেছেন এবং সবার সাথে হ্যান্ডশেক করছেন, এই ফটোশুটগুলা হচ্ছে, এবং আমাদের দেশের গণমাধ্যমে যেমন আসছে তেমনি প্রেস উইংও এই ফটোশুটের খবর কন্টিনিউ পাঠাচ্ছে বাংলাদেশে, কোথায় কোথায় ফটোশুট করছেন। তো এই ফটোশুট করে আসলে বাংলাদেশের প্রাপ্তি ও জাতিসংঘে দেখুন, এটি অনেক পুরনো আলোচনা। জাতিসংঘে এটা একটা পারসেপশন ছাড়া তো আর কিছু নয়। এখানে কি কি অর্জন থাকে আসলে, আপনি আগেও দেখেন যে বাংলাদেশের যে এসডিজি গোল, আরো অনেক রকম এরকম সোশ্যাল সামাজিক যে নিরাপত্তার বিষয়গুলো, ওগুলি তাৎপর্য পায়। এইবার এই বিষয়গুলো কিন্তু দেখছি না তেমন করে। আর গোল বলতে ধরেন
আমার কাছে মনে হয়েছে এখানে জাতিসংঘের গোলের চেয়েও বাংলাদেশি কমিউনিটির সঙ্গে কিংবা বিদেশে একটা ভাবমূর্তি দেখানোটাই একটা বড় ইস্যু কিনা, এটা একটা বিবেচনা রয়েছে। কারণ আপনি জানেন যে নিউ ইয়র্কে একজন পুলিশ কর্মকর্তা দিদারুল চৌধুরী, তিনি যখন মারা যান সন্ত্রাসীদের গুলিতে, সেই পরিবারের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস সাক্ষাৎ করেছেন। হ্যাঁ, ওয়ারাস বাংলাদেশে অসংখ্য পুলিশকে হত্যা করা হয়েছে, তাদের বিচার করা হচ্ছে না। এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের এখানে একটি বাংলাদেশি কমিউনিটির সঙ্গে, একটি এনআরবির সঙ্গে একটি একটি বলবো সমাবেশের মতো রয়েছে। ওখানে তিনি কি বক্তব্য দেন সেটা একটু দেখার বিষয়। তবে আমি শুনেছি সেই বৈঠকেও তিনি ফেব্রুয়ারি নির্বাচনের কথাও বলবেন এবং 26 তারিখে প্রধান উপদেষ্টা জাতিসংঘে ভাষণ দেবেন, সেখানেও তিনি নির্বাচনের বিষয়টি তুলে ধরবেন। এর বাইরে 26 তারিখের দিনটি খুব তাৎপর্যপূর্ণ, কারণ সেই দিনে যেহেতু এটা একটা ঐতিহ্যই হয়ে দাঁড়িয়েছে যে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বাংলাদেশি কমিউনিটি থেকে আওয়ামী লীগ বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ করে, কেউ পক্ষে বলে কেউ বিপক্ষে বলে। এবারও সেটি হবে, তবে এটি আওয়ামী লীগের দিক থেকে একটা শোডাউনের কর্মসূচি হচ্ছে। তারা পুরো নর্থ আমেরিকা শুধু নয়, কানাডা, এদিকে ইউরোপ, মধ্যপ্রাচ্য থেকেও আওয়ামী লীগের নেতাকর্মীরা এসেছে। আর বাংলাদেশি সাধারণ কমিউনিটি যারা ধরেন সুধী সমাজ, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তি, যারা রাজনীতিতে সংশ্লিষ্ট নয়, তারাও বেশ কিছু প্রতিবাদ কর্মসূচি করবে বলে আমি জানতে পেরেছি। জি বিপুল, একেবারে আমাকে যদি থ্যাংক ইউ একটু ছেড়ে দিতেন আপনাকে, তাহলে ভালো যে হতো। আপনাকে ছেড়ে দিতে চাই, কিন্তু আরো একটা ছোট প্রশ্ন করে ছেড়ে দিতে চাই যে ইউনূস সাহেবের সঙ্গে যে সফর সঙ্গীরা গেলেন, রাজনৈতিক দলের নেতারা, নানা আলোচনা শোনা যাচ্ছে যে সার্গিও গোরের সাথে যে বৈঠক করেছেন, এটা আসলে বাংলাদেশে আমেরিকার যে উপস্থিতি, ইতিমধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী এরা এসেছে, বিমান বাহিনী এসেছে, কেউ কিন্তু ফেরত যায়নি। এই উপস্থিতি নিয়ে একটা ফয়সলা বা আলোচনা করার জন্য রাজনৈতিক নেতাদেরকে নিয়ে গিয়েছেন, এই আলোচনা শোনা যাচ্ছে। নিশ্চয়ই আপনি নিউ ইয়র্কের বাতাসে এগুলো শুনতেছেন, যদি এই দেখুন, সম্পর্কে কিছু বলতেন। বাতাসে তো অনেক কথাই শোনা যায়, তো সেগুলো তো আপনিও শুনেন, আমিও শুনি, সবাই কম বেশি শোনে। কিন্তু সেই বৈঠকে আসলে কি হয়েছে সেটি আমাদের পক্ষে জানা প্রায় অসম্ভব একটি ব্যাপার। তবে আস্তে আস্তে বিষয়গুলি দৃশ্যমান হয়ে উঠবে, এটুকু মোটামুটি বলতে পারি আমরা। এই বৈঠকটি বলা যেতে পারে যে ধরেন ভারতের সঙ্গে সম্পর্কটি কেমন হবে, সেই ভারত, আমেরিকা, বাংলাদেশ, এই তিন দেশের মধ্যে মোটামুটি একটা সংযোগ কেমন করে নেগোসিয়েশনটি হয়, সম্ভবত এই বৈঠকটি সেরকমই একটি বৈঠক। ফলে এই বৈঠকের মানে সিদ্ধান্তগুলো কি সেটি যেমন আমরা জানি না, তবে বিষয়টির গুরুত্ব, গভীরতা এবং ব্যাপকতা নিশ্চয়ই খুব সহসাই আমাদের সামনে দৃশ্যমান হয়ে উঠবে বিপুল।